একটা একটা পেজ আছে, পেজ যেভাবে আছে মনে করেন কন্টেন্টে আমি কিছু মডিফাই করলাম, কিন্তু দেখলাম কি ওই আপডেট মডিফাই করে অলরেডি আপডেট দিয়ে দিচ্ছি, কিন্তু ওই আপডেটটা মনের মতো হচ্ছে না, আগের আপডেটটা হচ্ছে বেটার ছিল, তাই সেইটারে আবার কিভাবে আগের জায়গায় আনা যায় এরকম একটা ট্রিক আছে, কিন্তু আমার মানে মাইন্ডে নাই। ও আচ্ছা, ঠিক আছে, দেখে দিন, বুঝাইতে পারছি? ওয়েট। জি জি, বুঝতে পারছি। এই আচ্ছা, যে দেখে দিন। আপডেট যেটা ওইটা। আচ্ছা, জি, আপনারা শুনতে পাচ্ছেন? আমি কি শুরু করব? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই যে আপওয়ার্ক, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস। বুঝতে পারছেন? আপওয়ার্ক তো সবাই চিনেন নাকি? জি ভাই। জি। এই আপওয়ার্কে আমি এই যে ফার্স্ট পেজে বেস্ট ম্যাচ, এখানে আমি কিছু সার্চ করি নাই, কিন্তু শুধু ফার্স্ট পেজে আসছি। ফার্স্ট পেজে আসার পরে যে দেখেন জবস ইউ মাইট লাইক, এই যে দ্বিতীয় এই জবটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের। ঠিক আছে, 50 জন প্রপোজাল দিয়ে ফেলছে। ক্লায়েন্টের বাজেট এখানে উল্লেখ করা নাই, বাজেট সে তার মন মতো দিবে, কথা বলে। এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। তারপর রিস্টোরিং ফ্রম দি ওয়েব অ্যাট মেশিন আর্কাইভ টু ওয়ার্ডপ্রেস, এই যে আরেকটা ওয়ার্ডপ্রেসের কাজ। তারপর এই যে বুল্ড রেসপন্সিভ ওয়েবসাইট, বিল্ড রেসপন্সিবল ওয়ার্ডপ্রেস। তারপর এই যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। দেখেন তাহলে ওয়ার্ডপ্রেসের কি চাহিদা। তারপর ওয়ার্ডপ্রেস সিএসএস কাস্টমাইজেশন, পার আওয়ারে $5 করে দিবে। তারপর সাইট, ওয়ার্ডপ্রেস সাইট রিপেয়ার এটা কিছু না, পিএইচপি আপডেট দিলে ঠিক হয়ে যায় বা স্পেসিফিক কোনো কারণে হয়। তারপর বুস্টআপ, হেডার বুস্টআপ ফর ওয়ার্ডপ্রেস, পুরাটাই ওয়ার্ডপ্রেসে দেখতে পাচ্ছেন। এই যে আর্জেন্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস সিএসএস কাস্টমাইজেশন, এলিমেন্টর প্রো, তাও ওয়ার্ডপ্রেসের কাজ। তারপরে এই যে এলিমেন্টর ডেভেলপার, এটা ওয়ার্ডপ্রেসের। নিড সাম চেঞ্জ ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, পুরো ওয়েবসাইট জুড়ে আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসের কাজ। তাহলে কিভাবে বলবো না এটা ডিমান্ড নাই? বুঝতে পারতেছেন কেমন ডিমান্ড হতে পারে। তাহলে যদি আমরা ফাইবারে আসি, ফাইবার একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, কতজন জানেন জানি না, হ্যাঁ অনেক জানি পপুলার ফাইবার মার্কেটপ্লেস। তো, মানে হ্যাঁ, আপন। ফাইবারে আচ্ছা, এখানে না, এখানে সার্চ করলে আমাকে ট্র্যাক করবে, বাইরে গিয়ে ট্র্যাক করবে, সার্চ করবে। এই যে ওয়ার্ডপ্রেসের কাজগুলা, ওয়ার্ডপ্রেস সার্চ করছি। এই যে সেলাররা, আই উইল ডু মডার্ন এসে ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ই-কমার্স স্টোর,
কাজ পাইছে কয়টা? 126টা কাজ পাইছে। তারপর উনি করছে কি ফিগমা পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেসে করছে, ওয়ার্ডপ্রেসে এলিমেন্টরে কাজ পাইছে 193টা। উনি ডিজাইন করছে, ফিক্স ডিজাইন ক্রিয়েট করছে 731টা। তারপর ইনি করছে 487টা, 380, 424, 189, 700। তাহলে বুঝেন ওয়ার্ডপ্রেসের কেমন ডিমান্ড। ওয়ার্ডপ্রেস যদি শিখতে পারেন, শিখাটা খুব একটা কঠিন নয়, কিন্তু ভালো করে শিখতে পারলে আপনার মানে লাইফটাই উজ্জ্বল। শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন চাইলে। শুনতে পাচ্ছেন আপনারা? জি একদম। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত একটা সিএমএস। সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মাধ্যমে আপনার ধরেন আমরা যেই সাধারণত ওয়েবসাইট বলতে কি বুঝি? ওয়েবসাইট বলতে সাধারণত বুঝি প্রোগ্রামিং করতে হবে, অনেকগুলা কোড লিখতে হবে। এই যে আরেকবার দেখাই, ওয়ার্ডপ্রেস আমরা ওয়েবসাইট বলতে বুঝি অনেকগুলা কোড লিখতে হবে, কোড লেখার পর কোডটা রান হবে, রান হয়ে একটা ওয়েবসাইট তৈরি হবে। কিন্তু ওয়ার্ডপ্রেস সেটা করছে কি, সবকিছু রেডিমেড তৈরি করে দিছে। রেডিমেড তৈরি করার পর আমরা জাস্ট এটা কাস্টমাইজ করে করে ইউজ করব। যেমন ওয়ার্ডপ্রেসের কেমন ড্যাশবোর্ড একটু দেখাই আপনাদের। ভাই আমাদের শিখতে কতদিন টাইম লাগতে পারে ভাই? আপনি যদি ভালো করে টাইম দেন 3 মাসের বেশি লাগবে না এক্সপার্ট হতে। 3 মাসের বেশি লাগবে না, ভালো একটা গাইডলাইন নিয়ে। আর ভালো গাইডলাইন বলতে এখন বর্তমানে ইউটিউবে সবকিছুই আছে, আপনি শুধু ইউটিউবে একটু ফলো করবেন তাহলে হবে। আর আমরা হয়তো বা কোর্স মডিউল তৈরি করার প্ল্যান করতেছি, যদি সময় পাই তাহলে কোর্স মডিউল তৈরি করব। তো তখন কোর্স এনরোল করে ওখান থেকে শিখতে পারবেন। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে আছে কি, এই যে হোম আপডেট। হোম হচ্ছে এটা ড্যাশবোর্ডের হোম, এখানে মানে ওয়ার্ডপ্রেসের টুকটাক এটা দরকার পড়ে না। তারপর থাকে যে পোস্ট থাকে, পোস্ট থেকে আপনি ব্লগ পোস্ট করতে পারবেন। তার মিডিয়াতে ছবি থাকে, ছবি ভিডিও মানে গ্যালারির মতো। পেজ হচ্ছে আপনার ওয়েব পেজ। ধরেন আপনার এখানে এই একটা ওয়েব পেজ, 3 দিন করাই ভালো ছিল, আবার মানুষের সমস্যা হয় জন্য এটা একটা ওয়েবসাইট ওয়েব পেজ। এরকম অনেকগুলো ওয়েব পেজ আছে। তো আপনি এখানে পেজের মাধ্যমে অনেকগুলো ওয়েব পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে আমার একটা পেজ আছে, দেখি। এই যে এই একটা ওয়েব পেজ, একই ওয়েবসাইটের মধ্যে। এই শুধু এখানে ঢুকছি, এখানে ঢুকার পর আরেকটা পেজ, একটা ওয়েব পেজ, একটা ওয়েব পেজ। এটা আশা করি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে বসলে আরো ডিটেইলসলি বুঝতে পারবেন। তারপর হচ্ছে কমেন্টস। আপনার ওয়ার্ডপ্রেসে কোনো পোস্ট করলে কেউ কমেন্ট করছে কিনা ওটা এখানে পাবেন। তারপর এলিমেন্টর, আপনি যদি এলিমেন্টর দিয়ে বিল্ড করেন, মানে এলিমেন্টর হচ্ছে একটা এডিটর, কাস্টমাইজ করে করে এলিমেন্ট এনে এনে আপনারা সাইটটা বিল্ড করবেন। যেমন আমি এটা এলিমেন্টর দিয়ে তৈরি করছি। এলিমেন্টর আছে, ডব্লিউপি বেকারি আছে, অনেকগুলো বিল্ডার আছে। বিল্ডার দিয়ে জাস্ট কাস্টমাইজ করে করে সাইটটা তৈরি করা যায়। তারপর অ্যাপিয়ারেন্স এখান থেকে থিম, মানে সাইটের আপনার ডিজাইনটা আপনি কিরকম করবেন ওটা আপনার থিমের উপর ডিপেন্ড করে। এখান থেকে থিম, তারপর প্লাগইন, ইউজার থেকে আপনি ইউজার রেজিস্ট্রেশন এগুলো কনফিগারেশন করতে পারবেন। তারপর হচ্ছে টুলস। একবার চাইছিলেন যে রিভিশন নাকি, পোস্ট করার পর ওটা আবার আগের পর্যায়ে ফিরে আসার জন্য হ্যাঁ এটা হ্যাঁ দেখাচ্ছি।
আচ্ছা ভাই কাইন্ডলি মিউট করেন, আপনার একটু সাউন্ড হচ্ছে। এলোমেলো খেলা আছে ক্লাস সাইটে এলোমেলো করে খেলা আছে এই ক্লাসগুলো ভালো লাগে কেন মানুষ প্রত্যেকদিন ক্লাস করে না পাইলে কিন্তু না পারছে 3 দিন আগের ডেটটা দাও দিয়ে দেখো না না একই করে এগুলো একটা সামনে নিয়ে আসুন বুঝতে আসুন বুঝিয়ে নেই এই যে আমি ফেজটাকে 3 বার আপডেট দিছি। ফার্স্ট টাইম আপডেট দিছি যে হ্যালো ওয়ার্ল্ড, শুধু টাইটেলটা লিখে আমি আপডেট দিছি। দ্বিতীয়বার আপডেট দিছি শুধু এতটুকু লিখে আপডেট দিছি। তৃতীয়বার আপডেট দিছি এটা সহ। এখানে আপনার এই যে রিভিশনের 3 রিভিশন, 3 বার আপডেট দিছি, এখানে 3 রিভিশন হয়েছে। এখানে ব্রাউজ করবেন, ঠিক আছে? এই যে ব্রাউজ করার পর আপনার চলে আসছে এই হ্যালো দিস ইজ অ্যান ওয়েব পেজ, এখান থেকে শুরু হয়েছে আপনার। আগে ছিল টাইটেল হ্যালো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে হ্যালো দিস ইজ অ্যান ওয়েব পেজ, তারপর আসছে দিস ইজ অ্যান ওয়েব পেজ উইথ এলিমেন্টর। এখান থেকে আপনি দেখে দেখে আপনার কোন ইয়েটা লাগবে ওটা চাইলে ইয়ে করতে হবে। এই যে আমার ধরেন এটা লাগবে, কোনো কন্টেন্ট ছিল না, এই রিভিশনে কোনো কন্টেন্ট ছিল না, রিস্টোর রিভিশন। অজান্তে জানি না কেন অজান্তে জানি না কেন কষ্ট গেছে তুই কেন শিখিনি মোবাইল আছে আর মোবাইল আছে হ্যাঁ পাড়া তোর ল্যাপটপ আছে মোবাইল আছে তো কি নেই তোর ল্যাপটপ মোবাইল এই যে এখন কিন্তু আমার পূর্বের অবস্থায় ফিরে গেছে। ওকে কি জানি হয়তো ফ্রি বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ ভাই, আপনার কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। জি এটাই। আর বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? ড্যাশবোর্ডে তো ঢুকাই দেখাইলাম সবাইকে। আরেকটা প্রশ্ন আছে, করবো? জি ভাই অবশ্যই বলেন। ভাই আবার মাইন্ড করে নাকি, কারণ বেসিক লেভেলের প্রশ্ন। না না সমস্যা নেই, সমস্যা নেই। মানে ইসে যেহেতু এখানেও র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন দেখতেছি, এইখান থেকে ওই যে র্যাঙ্ক ম্যাথের যে পেজ অবজেক্টে যে দেখায় 20 রিকোয়েস্ট, ওইখান থেকে রিকোয়েস্ট তো বাইরে যায়, ওইটার সলিউশন কি বলতে পারেন? কোনটা কোনটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি ইসে যান, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও অ্যানালাইসিসে যান, এসইও অ্যানালাইসিস। জি এসইও অ্যানালাইসিস। সাইট থেকে অ্যানালাইজ করে এই যে আসছে তো। নিচের দিকে যান, এখানে নিচের দিকে দেখেন পেজ অ্যানালাইজ একটা আছে, পেজ অবজেক্ট আছে, ফার্স্ট অবজেক্ট এই নিচের দিকেই যাইতে থাকে। সামনে দেখতেছি। এইটা পেজ অবজেক্ট। পেজ অবজেক্ট। হ্যাঁ
আসে 13 মধ্যে 3 দিন বাদ দেন না তো কোনো মজা নেই কথা If page makes 102 request more than 20 আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই যে একসাথে অনেকগুলা রিকোয়েস্ট আসে না, যে ধরেন আমি এখান থেকে আপনার সাইটে ভিজিট করলাম, আপনি আপনার সাইটে ভিজিট করলেন, আরেকজনের ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আপনার সাইটে ভিজিট করলো, এটা বুঝেছিল আর কি, যে পেজ মেক্স 120 রিকোয়েস্ট, 120টা রিকোয়েস্ট এখানে পড়ছে, ঠিক আছে। এখানে যদি 20টার পরে মানে 20টার বেশি পড়লে রেজাল্ট একটু স্লোতে আসে, কারণ একসাথে অনেকজন আসে, তো অনেকজন আসলে তখন ট্রাফিক বেশি পড়ার কারণে সাইটের স্পিডটা হালকা একটু কমতে থাকে। বুঝতে পারছেন বিষয়টা? মানে সাইটে ভিজিটর যত বাড়বে তখন এটার স্পিডটা তত একটু হালকা হালকা কমবে। আর যদি আপনার ট্রাফিক ব্যান্ডউইথটা মানতে পারে তখন কমবে না, তেমন একটা কমবে না। যদি ব্যান্ডউইথ না মানে তখন কমতে শুরু করবে। বঙ্গবন্ধু সামরিক বুঝতে পারছেন? আর এটা হাউ টু ফিক্স, এটা এইভাবেই থাকুক, এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। না, আমি আবার একটু এসও পড়িতো, বুঝছেন? তা জি, জি, বুঝতে এইটার পারছি। মানে ক্লিয়ার উত্তর পাওয়া যায়, মানে এইটা কি বিল্ডের সমস্যা, ওয়েবসাইট বিল্ডের, নাকি এসইওর ইসে না, না। রিলেটেড ট্রিক, এইটাই এই জন্য স্কোর আসে না ওইখানে। এই যে এই একটা বিষয় আছে, এই জন্য প্রশ্ন করলাম। যেমন এখানে টোটাল 102 রিকোয়েস্ট করছে, তার মধ্যে ইমেজের মধ্যে 11টা। আমি বুঝাচ্ছি আপনাকে। ধরেন এই ইমেজের মধ্যে 11টা, ইমেজটা কেউ দেখছে, এই একটা রিকোয়েস্ট ধরতে পারেন। তারপর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট 53, মানে আমার এই সাইটটা তো এমনিতে আসে নাই, সাইটের যে বুঝছি। ডিজাইনটা তারপরে অ্যানিমেশনটা, এটা তো জাভা। হ্যাঁ, জি, সবাইকে ধন্যবাদ আপনাদের কোঅপারেশন করার জন্য। তো একটা বিষয় আমি বলছিলাম যে আপনারা যারা হচ্ছে ক্লাসে ছিলেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে হচ্ছে আমরা যে যতদূর পর্যন্ত ক্লাসে ছিলাম ঠিক ততদূর পর্যন্তই হচ্ছে আপনারা প্রশ্ন করবেন, হ্যাঁ। তো কারণ হচ্ছে এর বাইরের প্রশ্নগুলো করলে আপনারা অনেকে অ্যাডভান্স লেভেলে যারা আছেন অনেকের মাথার উপর দিয়ে দেবে কোশ্চেনগুলো, তো যার কারণে এটা বলছিলাম। কিন্তু যদি আপনাদের আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনারা জেনে নিতে পারেন, হ্যাঁ, এটার কাজ সম্পর্কে বা হচ্ছে ভবিষ্যৎটা কেমন হবে, এর ক্যারিয়ারটা কেমন হবে, এই সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন, জাস্ট এটুকুই, ঠিক আছে। আর আপনারা যারা নতুন একদম যারা অ্যাডভান্স আছেন তাদের এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের একটা কিউরিসিটি জন্মাবে, কিন্তু যে আমরা এই কাজটা কখন করতে পারবো বা এটা কীভাবে করতে পারবো, এই যে বিষয়গুলো, ঠিক আছে। তো সব মিলে দেখা গেছে যে হচ্ছে আপনাদেরই এটা কিন্তু প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে একটা। যাই হোক, আমি রিকোয়েস্ট করব হচ্ছে আপনারা যদি এখন কারো কোনো নতুন করে জানার থাকে সেটা আপনারা বলেন, দেন আমরা ট্রাই করছি। কারো কোনো কোশ্চেন আছে? আমি জানতে চাইছি কারো কোনো কোশ্চেন আছে কি না। না থাকলে আপনারা বলেন যে নাই, সমস্যা নেই, আমরা তাহলে নেক্সট স্টেপে চলে যাব। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? অন্তু সাহা, আপনি শুনছেন? ভাই আমি তো পরে লেট হয়ে জয়েন হয়েছি, এখন তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি পরে জয়েন হয়েছেন, আপনি আমাদের রেকর্ডেড ভিডিও থেকে দেখে নেবেন। অ্যান্ড হচ্ছে আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম যে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে এবং হচ্ছে যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করেন সেটা নোট করে লিখে নিতে, আর আজকে আমরা সেটা সলভ করাবো, ঠিক আছে। তো এরকম কোনো প্রবলেম আপনার আছে কি এখন পর্যন্ত?
অন্তু স্যার এগুলো আপনার সমস্যা নেই। আচ্ছা আপনার সমস্যা নেই। মিঠুন বিশ্বাস আপনার কি আর কোনো সমস্যা আছে? না না ভাই নাই, কিন্তু ভাই 1 মিনিট একটু যদি বলতে দিতেন। আপনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনি একটু লাউডলি বলেন। হ্যালো, শোনা যাচ্ছে ভাই? জি জি শোনা যাচ্ছে, বলেন। ভাই 1 মিনিট যদি একটু ক্লিয়ার করতে দিতেন, মানে হয়েছে কি, কেউ প্রশ্ন করতেছে না, ভাইয়া যেহেতু এক্সপার্ট ছিল তাই ওই জিনিস জানার একটা আগ্রহ ছিল, তাই আর কি বলছিলাম যে আমাদের এই লেভেল পর্যন্ত আসি নাই, জিজ্ঞেস করবো কিনা। ভাইয়া বলছে জিজ্ঞেস করতে, না তাই না না, সে করছি। ঠিক আছে, আপনাকে আমি বলিনি আপনি কেন প্রশ্ন করছেন, আমি ওদেরকেই বলছি যারা এখনও বেসিক লেভেলে আছেন আপনারা অবশ্যই মাথায় রাখবেন হচ্ছে এই সাপোর্ট ক্লাসগুলোতে আপনাদের অনেক কিছু শেখার থাকবে, ঠিক আছে? শেখার ইচ্ছে নিয়ে আপনারা দেখবেন। ওকে। আর দেন হচ্ছে তাওহিদুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সজীব রায় আপনি শুনতে পাচ্ছেন আমাকে? রাহুল সরকার, আচ্ছা আপনার কোনো কোশ্চেন? নেই। জি আপনার কথা বুঝতে পারিনি, আরেকবার বলেন। বললাম যে মানে যতদূর পর্যন্ত শেখায় আর কি পর্যন্ত করতে পারছি, কোনো সমস্যা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সাব্বির হোসাইন, রাইমা আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কোনো কোশ্চেন আছে কি? জি ভাইয়া, আমার সমস্যা আসলে ডোমেন হোস্টিং নিয়েই ছিল তো, যে এটা নিয়ে আসলে কি করব, ডোমেন হোস্টিংটা নিয়ে প্রবলেম একটু। আচ্ছা, আমি ওইটা আপনাদের আজকে এই সাপোর্ট ক্লাসটা শেষের দিকে আমি ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে কিছু কথা বলবো, তখন আমি এই ডোমেন হোস্টিংয়ের বিষয়টা ক্লিয়ার করবো। ওকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, অবশ্যই। জাহিন চৌধুরী শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার কোনো কোশ্চেন? না। আচ্ছা, ধন্যবাদ। এম জি আলামিন, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি। আপনার হচ্ছে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনার কোনো কোশ্চেন নোট করা আছে বা কোনো প্রবলেম নোট করা আছে? না ভাইয়া, তেমন কোনো কোর্সের নাই। আচ্ছা, ধন্যবাদ। শিপেন রয় শুনতে পাচ্ছেন? জি আপনার? জি, বুঝতে পারিনি। আমি মাত্র জয়েন হলাম ভাইয়া। আচ্ছা, আমি আজকে ক্লাসের কথা বলিনি, গত যে ক্লাসগুলো করছি আমরা, এই ক্লাসগুলো সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ভাই, আমি একজনের কাছে সাব ডোমেইন নিছি, ওটা দিয়ে প্র্যাকটিস করতেছি, পরে মানে ডোমেইন হোস্টিং কিনবো আর কি। আচ্ছা, সাবডোমেইন একজনের কাছ থেকে নিয়েছেন, ওটা দিয়ে প্র্যাকটিস করতেছেন। আচ্ছা, সাবডোমেইন জি, আপনি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে, কিন্তু সাবডোমেইন দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। ওকে। এটা সম্পর্কে আমি গত ক্লাসেও বলছিলাম, আর দেন একটু পরে আমি এটা ক্লিয়ার করতেছি। আচ্ছা ভাই। এমডি সাদিক, আপনি শুনতে পাচ্ছেন? সাদিক শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ারভাবে বলেন। আপনার মেবি হচ্ছে নেট প্রবলেম হতে পারে, অথবা আপনার মাইক্রোফোন বা হেডফোনের প্রবলেম হতে পারে। আপনি একটু আপনার কোশ্চেন থাকলে আপনি চ্যাট বক্সে লিখেন। ওকে। আর রাজাউর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? রাজাউর রহমান, হ্যাঁ জি ভাইয়া, বলেন। জি আপনার কোনো কোশ্চেন আছে বা কোনো প্রবলেম? না বস, আমি ইনশাল্লাহ আপনার ওই হোমওয়ার্ক যতটুকু দিয়েছেন সুন্দর করে কমপ্লিট করছি, জি ধন্যবাদ। আর ইনশাল্লাহ এদিকে কোনো কাজে আমি আটকে নাই, সো আমার কোনো কোশ্চেন্স নেই। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওমকারনাথ কাপিল, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি আনমিউট করে কথা বলতে পারেন, সমস্যা নেই। আজকের সাপোর্ট ক্লাসটা আমরা আনমিউট করে কথা বলার পারমিশন দিয়ে দিয়েছি, আপনি আনমিউট করেন। হ্যালো। জি, আপনার কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম আছে?
না না, আমার এই কোনো প্রবলেম নেই, আমি ঠিক মতো কাজগুলো করছি, জি কোনো সমস্যা নেই। জি ধন্যবাদ। সজীব রয় বলছেন ভাইয়া লাইভ সার্ভার সবচেয়ে কোনটা ভালো হবে? যে লাইভ সার্ভারের জন্য সবচেয়ে ভালো হবে সার্ভার অবশ্যই ভিপিএস সার্ভার, বাট আপনার যদি হচ্ছে অত বেশি রিসোর্স দরকার না পড়ে সেক্ষেত্রে আপনি শেয়ার্ড হোস্টিং দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন, ঠিক আছে? অ্যান্ড দেন যখন গিয়ে আপনার ভিপিএস সার্ভারের প্রয়োজন হবে তখন গিয়ে আপনি হচ্ছে ওই ভিপিএস সার্ভারটা নিয়ে নিতে পারেন এবং এটা ট্রান্সফার করে নিতে পারবেন কোনো রকম হ্যাসেল ছাড়াই। অ্যান্ড আর কোনো প্রশ্ন কারো? সজীব রায় ওনার মেবি কোশ্চেন ছিল, চ্যাট বক্সে লিখছেন। জি ওই সজীব রাই কোশ্চেন যেটা ছিল ওটাই পরে করছেন যে ভাইয়া লাইভ সার্ভারে সবচেয়ে কোনটা ভালো হবে। যাই হোক, আমরা এখন হচ্ছে পরবর্তী স্টেপে স্কিপ করব। তার আগে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। আমাদের সাইমুর রহমান জিয়াদ এখনও আমাদের সাথে আছেন, চেষ্টা করবেন আপনাদের সলভ করার জন্য। আর যদি না থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে স্কিপ করি। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক কারো কোনো প্রবলেম নেই। তাহলে আমি একটা বিষয়ে আপনাদের আজকে আলোকপাত করব, যে বিষয়টা হচ্ছে আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং মানে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে আপনারা কী কী করতে পারবেন, বা হচ্ছে আপনাদের কেন ওয়ার্ডপ্রেস ডিজাইন শেখা দরকার, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ শিখতে হলে কি কোডিং জানা লাগবে? জি না, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ শিখতে কোডিং জানা লাগবে না, তবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে আপনাকে কোডিং জানা লাগবে, এবং ডেভেলপমেন্টের মাধ্যমে যদি আপনি কাস্টমাইজেশন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কোডিং জানা লাগবে। কিন্তু যদি আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতে চান সেক্ষেত্রে আই থিঙ্ক এটা কোনো প্রয়োজন নেই আর কি, ঠিক আছে? ভাই এলিমেন্টর দিয়ে যদি আমরা ডিজাইন করি এতে তো ওয়েবসাইটের লোডিং স্পিডটা বৃদ্ধি পাবে। এলিমেন্টর দিয়ে আপনি যদি ডিজাইন করেন সেক্ষেত্রে লোডিং বেশি হয় এটা না, আপনার যদি ওই ওয়েবসাইটটাকে আপনি ঠিকভাবে অপটিমাইজ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে খুব স্মুথলি আপনার ওয়েবসাইটে লোড হবে। এখানে মানে স্পিডটা বেশি হওয়ার কারণ হচ্ছে আপনারা অনেক এলিমেন্টস ইউজ করেন। যেমন আপনারা একটা কলাম নেন, কলামে নিয়ে তারপর আবার ইনার সেকশন নেন। এই জিনিসটা মানে এলিমেন্টের মধ্যে এলিমেন্টটা ডাবল হয়ে গেল। এরকম যত এলিমেন্ট ডাবল হবে তত সাইটে স্পিড বাড়বে। আপনি যদি সিস্টেমে এলিমেন্টটা ভালোভাবে বুঝেন তখন সিস্টেমে কাজটা করতে পারবেন। আর সিস্টেমে কাজ করলে তখন সাইটে স্পিড স্মুথলি কাজ করবে। আমি আজ পর্যন্ত সাইট নিয়ে কোনো হ্যাসেল করিনি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ধন্যবাদ ভাই। জি ভাই। জি আর কারো কোনো কোশ্চেন? আর ভাই যদি ধরনের স্পিড বৃদ্ধি পেল এতে কি আমি ডাব্লিউপি রকেট দিয়ে কি স্পিডটা অপটিমাইজেশন করে কি দিতে পারবো বায়ারকে? জি জি পারবেন। ডাব্লিউপি রকেটও লাগে না অনেক সময়। আপনি আগে ট্রাই করবেন ফ্রি যে প্লাগইন গুলো আছে ওগুলা দিয়ে ট্রাই করতে, যেমন লাইট স্পিড ক্যাশ এই প্লাগইনটা দিয়ে ট্রাই করতে পারেন। অনেক সময় দেখা যায় যে এটা কনফিগার করলে ঠিকঠাক মতো ডাব্লিউপি রকেট লাগে না, দারুণভাবে কাজ করে। এটা দিয়ে ট্রাই করবেন, তখন আপনি প্রিমিয়ামে যাবেন। যদি আগে তো কাজ করতেছে না তখন আপনি প্রিমিয়ামে যাবেন, ডাব্লিউপি রকেট লাগাবেন। ওয়েবসাইট স্পিডটা কত সেকেন্ড হওয়া ভালো? কত সেকেন্ড আপনার ইউজুয়ালি আপনি গুগলের মাধ্যমে টেস্ট করবেন। গুগলে টেস্ট করার পর আপনি ইউজুয়ালি 80 থেকে 90 এর মধ্যে হলে ভালো। 90 প্লাস হলে তো আরো ভালো। মিনিমাম আচ্ছা, 80 ওটা কি হলে ভালো। জেটি ম্যাট্রিক্স দিয়ে করা ভালো হবে? ওটা কি মানে রিয়েল রেজাল্ট দেয়? হ্যাঁ, সবগুলো লিগ্যাল রেজাল্ট দেয়, কিন্তু এখানে স্পিডের যে আপনি আপনারা ইয়েগুলা সাইটগুলো ইউজ করেন এখানে কিছু কাহিনী আছে। যেমন আপনি যদি বিডিএক্স ওয়েব হোস্টিং ইউজ করেন, ওয়েব হোস্টিং তো বুঝেন নাকি, সার্ভার লোকেশন? জি ভাই। আচ্ছা, তো আপনি যদি বিডিএক্স এর ওয়েব হোস্টিং ইউজ করেন তখন একটা জিনিস হবে, এখানে আপনি যখন স্পিডটা টেস্ট করবেন তখন আপনার সাইটটা আপনি এখানে যখন লোড দেন প্রপারলি স্পিডটা পাচ্ছেন, স্পিড নিয়ে আপনি স্যাটিসফাইড। যখন ওখানে দেখবেন তখন দেখবেন যে ওখানে স্যাটিসফাইড মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো অবস্থা, মানে 80-80 কাছে যাইতে কষ্ট হয়ে যাইতেছে। তখন এটা বুঝবেন যে ওদের যে এই সার্ভার লোকেশনটা, মানে ওরা যেখান থেকে আপনার ক্যাশটা ধরে সাইটের স্পিডটা দেখে ওটা হচ্ছে ইউএস এর, কিন্তু আপনার সার্ভার লোকেশনটা বাংলাদেশের। এই কারণে আপনার সাইটের স্পিডটা একটু ব্যতিক্রম দেখাচ্ছে।
এখানে লোড দিলে আপনি দেখতেছেন ফুল লোড, আর ওখানে দেখতেছেন 80 হইতেও কষ্ট হয়ে যাচ্ছে। তখন বুঝে নেবেন যে মানে কাহিনী এটাই, ওটা হচ্ছে ইউএস থেকে হোস্ট করা হচ্ছে, যার কারণে স্পিডটা একটু বেশি দেখাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমাদের মাঝে সজীব একটা কোশ্চেন করছে। ভাই আমি অল্প কিছু কথা বলতে পারি? জি ভাই, অবশ্যই বলতে পারেন। মানে এই যে ইমরা যে ধরনের প্রশ্ন করতেছে, এর কিছু কিছু কথা বললে হয়তো বা অনেকে করতো না। বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নেই। মানে আমি হচ্ছে ফাইবারে আর কি বর্তমানে এসইও ওয়ান পেজ হিসেবে সার্ভিস দিই বর্তমানে। জি তা তাই এই যে যেসব কত সেকেন্ড হইলে ভালো হয় কি হয়, তা আজ পর্যন্ত প্রফেশনালি যারা ওয়েবসাইট বিল্ড করছে তাদের এ ধরনের ইস্যু হয় না। আর ছোটখাটো ইস্যু যেগুলো পায় এজন্য এসইও এক্সপার্টরাই যথেষ্ট। জি জি যথেষ্ট। আর এমনি মানুষ, এমনি সাধারণ লোকে ওয়ার্ডপ্রেস করে, তাই এসইও করতে গেলে ওসব সমস্যা কোনো সময়ই থাকে না। ওই স্পিড ইস্যু এইসব ম্যাক্সিমামই থাকে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস যদি ভালো করে পারে তখন আপনার অপটিমাইজ করে সাইটটাকে বিল্ড করতে পারবেন। আর যদি হ্যাঁ ভালোভাবে না পারে তখন ওই যে হাই লোডেড ইমেজ, তারপর হাই লোডেড ভিডিও, এগুলো ইউজ করবে, ইউজ করার মধ্যে মানে যাত্রাতেই সাইটটা লোড করে ফেলবে। হ্যাঁ তখন এবার আস্তে আস্তে কম্প্রেস করে অনেক ঝামেলা। আর যদি প্রথম থেকেই সতর্ক থাকে তখন সুন্দরভাবে অপটিমাইজ করে করে জিনিসগুলো বসাতে হবে। যেমন আপনার একটা হাই রেজলিউশন ইমেজ, তখন আপনি ওটাকে কম্প্রেস করে আপনার অ্যাডোবি ফটোশপ দিয়ে বা টিনি ইমেজ, অনেকগুলো সাইট আছে ওগুলোতে কম্প্রেস করে ইমেজটাকে অপটিমাইজ করে তখন আপনি আপলোড দিতে পারলেন। আর যদি আপনি নতুন জানা হন তখন দেখা গেছে আপনি হাই রেজলিউশনে সবগুলা দিয়ে দিলেন, তখন সাইটটা স্পিড বাড়ে। আর তখনই বলে যে সাইটে এত স্পিড কেন, হয়তো বা এবার এলিমেন্টরের দোষ, হয়তো বা ওয়ার্ডপ্রেসের দোষ, তখন অনেক কিছু দোষ পড়ে যায়। তো এই জন্য আপনাকে প্রপারলি আগে জানতে হবে যে কিভাবে আপলোড দিতে হবে বা কিভাবে সাইটটা অপটিমাইজ করে বিল্ড করতে হবে, তখন আপনার আর মানে স্পিড নিয়ে সমস্যা হবে না। জি, আমাদের এখানে একটা প্রশ্ন ছিল। সজীব রায় বলছেন যে ভাইয়া এসটিএমএলও কি শিখতে হবে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করতে? জি, আপনি যদি একদম হচ্ছে মনের মতো করে কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এসটিএমএল সিএসএস এর বেসিকটা জানা দরকার। কারণ যখন কোনো কোনো জায়গায় হচ্ছে আপনি এই প্রবলেমগুলো ফেস করবেন যেগুলো আপনার ইয়ে দিয়ে হচ্ছে না, ওই কী জানি বলে, পেজ বিল্ডারের যে ডিফল্ট ফাংশনগুলো এগুলোতে কাজ হচ্ছে না, তো তখন সেই ক্ষেত্রে অ্যাডভান্স ফাংশনগুলো ইউজ করতে হবে। তো অ্যাডভান্স ফাংশনের ক্ষেত্রে আপনাকে এসটিএমএল সিএসএস জানা দরকার, আপনার মার্জিন, তারপর হচ্ছে প্যাডিং, এগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট সম্পর্কে ধারণা থাকা দরকার। এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকলে আপনি পরিপূর্ণভাবে আপনি একটা ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, সহজ কথা হচ্ছে যে এখানে ওয়ার্ডপ্রেস তো একটা কাস্টমাইজেবল ফাংশনের উপর তৈরি। মানে ধরেন বিভিন্ন এলিমেন্ট ইউজ করে করে আপনি সাইটটা বিল্ড করলেন, কিন্তু এইচটিএমএল বা যে কোডিং এর বিষয়গুলো তো পুরাই আপনার নিজ থেকে একদম র ভাবে আপনি শুরু করতেছেন। আর ওয়ার্ডপ্রেস হলে আপনি রেডিমেড জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন। তো ওই হিসাবে কিছু কিছু না কিছু তো রেস্ট্রিকশন থাকবে। তো ওই ক্ষেত্রে আপনি সিএসএস ইমপ্লিমেন্ট করতে হইতে পারে বা এইচটিএমএল ইমপ্লিমেন্ট করতে হইতে পারে। মানে আপনার কাছে সুন্দর লাগতেছে না এভাবে করলে, তখন আপনি চাইতেছেন যে এইচটিএমএল বা সিএসএস ইমপ্লিমেন্ট করে একটু ডিজাইন দিতে বা আর একটু সুন্দর করতে, তখন আপনার এই জিনিসটা লাগতে পারে। বাট যদি বলেন যে না, আমি বাড়তি প্যারা নিব না, এইচটিএমএল শিখা বা সিএসএস শিখা দরকার নেই, হ্যাঁ সমস্যা নেই, কিন্তু অ্যাডভান্স আরেকটু অ্যাডভান্স হইতে পারলেন আর কি যখন আপনি এটা শিখবেন। এটা হচ্ছে আপনার বিষয়। শিপেন্দ্র একটা কোশ্চেন রাখছেন, ভাইয়া আপনার কাছ থেকে ডোমেন হোস্টিং নিলে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক করা সম্ভব কিনা? জি, আমার কাছ থেকে যে হোস্টিংটা আপনি পাবেন, আপনি বিডিএস কানেক্টিভিটি হোস্টিংয়ের পাশাপাশি হচ্ছে আপনি হচ্ছে জার্মানি সার্ভার পাবেন, এবং যেটা দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক করাতে পারবেন, ঠিক আছে? এবং হচ্ছে এটা আপনার এসিওর জন্য এসিও ফ্রেন্ডলি হবে আর কি। ডোমেন হোস্টিং এর যে বিষয়টা, এটা তো আমরা জাস্ট একটা প্যানেল দিচ্ছি যে এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য। আপনি র্যাঙ্ক করা সেটা তো আপনার কাছে ডিপেন্ড করে, আপনি ওয়েবসাইটে কিভাবে অপটিমাইজ করবেন বা কিভাবে র্যাঙ্ক করবেন, এই জিনিসগুলো একান্ত আপনার বিষয়। আমরা কেন, যারা ডোমেন হোস্টিং প্রোভাইড করে সবাই আপনাকে জাস্ট একটা প্যানেল দিচ্ছে যে সব জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে আছে, এখান থেকে আপনি জাস্ট সুন্দরভাবে জিনিসগুলোকে মডিফাই করতে পারলেন। আপনার ডোমেনটা এখান থেকে ওখানে ট্রান্সফার করলেন বা একটা সাবডোমেন তৈরি করলেন। আপনার যদি প্যানেলটা না দেওয়া হতো তখন এটা আপনাকে করতে হতো বিভিন্ন ফাংশন বা কোড ইউজ করে। তো
তো সেক্ষেত্রে আপনাকে আরো ইজি করে দিছে, বিভিন্ন প্যানেল দিছে, তারপর একটা সুন্দর সিস্টেম তৈরি করে দিছে। যেমন ওয়ার্ডপ্রেস এর কথা বলি, ওয়ার্ডপ্রেস এর মধ্যে আপনাকে একটা সুন্দর সিস্টেম তৈরি করে দিছে, জাস্ট কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে, আলাদাভাবে কোনো কোড তোলা লাগবে না, কিছু করা লাগবে না এরকম। তো এই ক্ষেত্রে ডোমেন হোস্টিং প্রোভাইডারের কোনো ভূমিকা থাকে না, এটা একান্ত আপনার উপর ডিপেন্ড করে। সজীব রয়, যেভাবে বুঝতে পারছি। অ্যান্ড আর একটা প্রশ্ন করছেন যে হচ্ছে ডোমেন হোস্টিং কত টাকা ভাই, এটা একটু ক্লিয়ার করেন। জি, আপনি যদি হচ্ছে মান্থলি হোস্টিং নেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের 85 টাকা থেকে শুরু, অ্যান্ড যদি ইয়ারলি হোস্টিং নেন সেক্ষেত্রে 1000 টাকা থেকে শুরু। আর আমি একটা বিষয় মেনশন করে দিই, সেটা হচ্ছে যদি আপনি ইয়ারলি পেমেন্ট করেন, মানে 1 বছরের জন্য হোস্টিং যদি পারচেস করেন, সেক্ষেত্রে এটার সাথে আপনি একটা .xyz ডোমেইন এক্সটেনশন ফ্রি পাবেন আর কি। আর ডোমেনের প্রাইস যদি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, silkyserver.com। আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে আবারও দিচ্ছি, https। আপনাকে এখান থেকে ডোমেনের প্রাইসটা নিতে হবে, কারণ বিভিন্ন ডোমেন এক্সটেনশনের প্রাইস বিভিন্ন রকম। তো যেমন আপনার .com হচ্ছে 1050 টাকা, আর হচ্ছে .xyz আপনার হচ্ছে 99 টাকা। তো এরকম .net, .org, .info এই ডোমেনগুলোর প্রাইসটা আপনাকে ওয়েবসাইট ভিজিট করে নিতে হবে। শিপেন রয় বলছেন তারপরেও ভাই র্যাঙ্ক করা অনেকটা ডোমেন হোস্টিংয়ের উপরে নির্ভর করে। জি, ডোমেইনের উপর তো কখনোই নির্ভর করবে না, আর হোস্টিংয়ের উপর যে বিষয়টা নির্ভর করে সেটা হচ্ছে আমাদের সাইমুর রহমান জিয়াদ একটু আগে ক্লিয়ার করছেন যে BDX কানেক্টিভিটির যে হোস্টিংগুলো থাকে সেগুলো মোটামুটি র্যাঙ্ক করেই আর কি। তবে আমাদের ওই যে চেকিং যে প্ল্যাটফর্মটা দিয়ে আমরা চেক করবো, যে সিস্টেমটা দিয়ে চেক করব, ওখানে হয়তো বা কম বেশি দেখাইতে পারে, কারণ হচ্ছে ওটা তো টোটাল ওয়ার্ল্ড ওয়াইড চেক করায়, আর আপনার সার্ভার তো হচ্ছে BDX। তো সেক্ষেত্রে একটু আপনি সমস্যা ফেস করতে পারেন, বাট আদারওয়াইজ আপনার কোনো সমস্যা নাই। তো এটা পুরোটাই ডোমেনের উপর ডিপেন্ড করে না কখনোই। সহজ কথায় আপনি আমার সামনে আছেন, আমি আপনাকে একটা মক আপনার হাতে তুলে দিতে পারলাম। যদি আপনি থাকেন কোথায়, ধরেন আপনি মানিকগঞ্জে আছেন, আমি ঢাকায় আছি, আপনাকে কি আমি সহজে একটা মক বা একটা জিনিস হাতে হাতে দিতে পারবো? পারবো না, আপনার কাছে যাইতে হবে। তো ওই হিসাবে ইউএস থেকে ও বাংলাদেশে আসতেছে, বাংলাদেশে আইসা আপনার আইএসপির সাথে কানেক্ট হইয়া তারপর আপনার ক্যাশ সার্ভারটার সাথে কানেক্ট হচ্ছে, ক্যাশ সার্ভারটার সাথে কানেক্ট হওয়ার পর তারপর সে দেখতেছে স্পিডটা। তো এইভাবে আপনার মানে স্পিডে একটু গরমিল দেখাতে পারে। এখান থেকে আপনি ভালো পাচ্ছেন, যখন স্পিড চেক করেন তখন আপনি দেখতেছেন যে স্পিড খুব একটা ভালো না। তো এই ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না, আপনার আগে বিষয়টা জানতে হবে যে আপনার বিডিএক্স কিনা। বিডিএক্স যদি হয় তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন যে আমি এখানে দেখতেছি যে এখানে ঠিকঠাক আছে, হ্যাঁ এটাই ঠিকঠাক। তখন আপনার স্পিড চেকার দিয়ে আলাদা চেক করার দরকার নেই, কারণ চেক করলে আপনি হতাশ হবেন। চেক করলে আপনি দেখবেন যে মানে খুব একটা ভালো স্পিড আসতেছে না, এই জন্য আপনি চেক করারই দরকার নেই। আপনি এখান থেকে দেখবেন যে আপনার ব্রাউজার থেকে অন্তত ভালোভাবে চলতেছে কিনা। যদি ভালোভাবে চলে তাহলে বুঝে নেবেন স্পিড ঠিক আছে। জি, ধন্যবাদ। তো এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে করে নেন, আমরা 10টা বেজে যাচ্ছে অলরেডি, আমাদের নেক্সট স্টেপে যাইতে হবে, না হলে কাছে অনেক লং হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে আমি নেক্সট স্টেপে যাই। আমি শুরু করি তাহলে। হচ্ছে আপনারা যখন হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আসছেন, তো আপনাদের মনের মধ্যে একটা থিঙ্কিং ছিল যে আপনারা এটা শিখে এটা করবেন, বা আপনারা একটা লক্ষ্য নির্ধারণ করে এখানে আসছেন। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে হচ্ছে বর্তমানে হচ্ছে এটা আপনি একটা মানে সেলিং একটা আইটেম শিখতে আসছেন, কিন্তু ঠিক আছে, আপনি হচ্ছে কি করতেছেন, আপনি হয় সার্ভিস সেল করবেন না হয় প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে। যদি আপনি সার্ভিস সেল করেন, কী কী সার্ভিস হইতে পারে, আপনি কি পারেন, এটা হচ্ছে আপনার একটা মানে আপনার কোন কোন স্কিল আছে এটা আগে বুঝতে হবে আপনাকে। আপনি কি পারেন, আপনি ভালো গ্রাফিক ডিজাইনিং পারেন, আপনি ভালো লোগো ডিজাইন পারেন, আপনি ভালো ওয়েব ডিজাইন পারেন, আপনি ভালো এসইও পারেন। তো এই বিষয়গুলোর উপর নির্ভর করে আপনি কি বিষয়ে সার্ভিস দিবেন বা আপনি দিচ্ছেন বর্তমানে, এটা ঠিক করতে হবে আপনাকে, এবং সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে, ঠিক আছে। একটু আগে একজন আপু বললেন সোহাইবা রাইমা নামে, যে আমি বুঝতে পারতেছি না যে আমি ডোমেইন হোস্টিংটা কীভাবে কী করব। মানে উনি যতটুকু মনে হচ্ছে উনি কনফিউশনে আছেন যে উনি ডোমেইন কিনবেন, সেটা কী ধরনের ডোমেইন কিনবেন, রাইট? রাইমা, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। মানে আপনার প্রশ্নটা কি এটাই? জি ভাইয়া। আচ্ছা, যদি আপনার প্রশ্নটা এটাই হয়ে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে
আপনাকে অবশ্যই আগে বুঝতে হবে আমি কি করব বা আমি কি করতে চাচ্ছি, এটা আগে আগে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি একজন নিজেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আত্মপ্রকাশ করতে চান, তাহলে অবশ্যই আপনার কি থাকা লাগবে, একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা লাগবে, যেখানে আপনি আপনার প্রজেক্টগুলো সাবমিট করবেন, মানে আপলোড করে রাখবেন। আপনি যখন বায়ারের সাথে কমিউনিকেশন করবেন তখন বায়ারকে তো একের পর এক আপনাকে মানে এটা হচ্ছে আমার এরকম, এটা হচ্ছে এরকম, এভাবে তাকে আপনি বারবার লিঙ্ক দিবেন, সে লিঙ্ক ভিজিট করবে, এই সময়টা কিন্তু বায়ারের নাই, তার যথেষ্ট সময় খুব কম জন্য আপনাকে মার্কেট প্লেসে সে হায়ার করতে আসছে, ঠিক আছে? এই জন্য যত কম সময়ে সম্ভব আপনি বায়ারকে কনভিন্স করবেন। এটার জন্য দরকার কি, আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনার এখানে থাকবে। আপনি যে ওয়েবসাইটগুলো ডিজাইন করছেন বা কোনো আপনার যে কোনো বায়ারকে যদি আপনি এর আগে কোনো ওয়েবসাইট ডেলিভারি করে থাকেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে রাখবেন, ঠিক আছে? যেটার মাধ্যমে একটা বায়ার এসে আপনার পুরো একটা, আমরা যেমন চাকরি করার জন্য একটা সিভি ড্রপ করি, এবং সেই সিভি দেখে যেমন হচ্ছে আমাদের সম্পর্কে একটা পুরো ধারণা পেয়ে যায় চাকরিদাতারা, ঠিক তেমনি হচ্ছে একজন বায়ার একটা সেলারের সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে তার পোর্টফোলিও ওয়েবসাইট থেকে, ঠিক আছে? তো আপনি হচ্ছে যদি এই ধরনের ওয়েবসাইট করতে চান তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনার নামে একটা ডোমেন কিনতে হবে। হোস্টিং সবার জন্যই সেম, তবে বিজনেসের জন্য যদি আপনার ভিজিটর বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটু রিসোর্স বেশি লাগে, সেক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের হোস্টিংগুলো দরকার পড়ে। তবে আমি ডোমেন সম্পর্কে যদি ক্লিয়ার করতে যাই, তাহলে আপনি যদি এই ধরনের সার্ভিস দিতে চান তাহলে অবশ্যই আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা লাগবে। যদি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট না থাকে তাহলে আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, আপনি একটা আইটি ফার্ম তৈরি করতে পারেন, ঠিক আছে? যেমন ধরুন যে আপনারা 4-5 জন মিলে আপনারা একটা আইটি ফার্ম চালাবেন, তো সেখানে আপনাদের ওয়েবসাইট ডিজাইনার থাকবে, গ্রাফিক ডিজাইনার থাকবে, লোগো ডিজাইনার থাকবে, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে সেখানে হচ্ছে আপনার এসিও মানে এসিও এক্সপার্ট থাকবে। তো এই ধরনের বিষয়গুলো যদি সবাইকে নিয়ে আপনি কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে একটা আইটি ফার্ম থাকতে হবে। তখন আপনি বায়ারকে কী করতে পারবেন, সে আইটি ফার্মের ওয়েবসাইটটা দিতে পারবেন, এবং দেওয়ার পরে বলবেন যে আপনি এখান থেকে আমাদের প্রজেক্টগুলো লাস্ট কমপ্লিটেড প্রজেক্টগুলো দেখতে পারেন, ঠিক আছে? তো তখন হচ্ছে আপনারা সেখানে দেখতে পারবেন। অ্যান্ড দেন আমি এখন আসি আর একটা বিষয়ে, সেটা হচ্ছে যদি আপনার সার্ভিস দেওয়ার টেন্ডেন্সি না থাকে, আপনি তো সেলই করবেন, আপনি সার্ভিস সেল করেন আর প্রোডাক্ট সেল করেন, আপনি সেলই কিন্তু আলটিমেটলি করবেন। আপনি যদি এসইও এক্সপার্ট হন তাও কিন্তু আপনি মার্কেট প্লেসে গিয়ে সার্ভিস সেল করতেছেন। আর যদি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে আমরা সেটাকে কি বলি, বিজনেসম্যান বলি, ওকে? অ্যান্ড বিজনেসম্যান যদি বলি সেক্ষেত্রে বর্তমান সময়ে বিজনেসম্যানকে আমরা দুই ভাগে আখ্যায়িত করি, একটা হচ্ছে লোকাল বিজনেসম্যান, একটা হচ্ছে অনলাইন বিজনেসম্যান। তো যারা ওয়েবসাইট যাদের লাগবে তারা অবশ্যই মানে আমরা বলবো তারা অনলাইন বিজনেসম্যান, ঠিক আছে? আপনারা হচ্ছে যেমন দারাজ দেখতে পারেন, অ্যান্ড দেন হচ্ছে বিডি শপ দেখতে পারেন। তো সেটা থেকে যেটা হবে, আপনারা হচ্ছে এই ওয়েবসাইটগুলো হচ্ছে ই কমার্স, হ্যাঁ, আপনারা ই কমার্সের পাশাপাশি হচ্ছে এফ কমার্সও করতে পারেন। তো সেই জায়গা থেকে আমি যদি প্রোডাক্ট সম্পর্কে আপনার একটা ক্লিয়ার করি যে ভাই আমি বিজনেস শুরু করতে যাচ্ছি কিন্তু কিসের বিজনেস করব, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন অনেকে মাথায় আসতে পারে যে আমি বিজনেস শুরু করতে চাচ্ছি, কিসের বিজনেস শুরু করব। তবে আমি আপনার একটা কথা বলি, আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, বাংলাদেশের মার্কেট কিন্তু টোটালি এমটি মার্কেট, একটা টোটাল খালি মার্কেট। জাস্ট হাতে গোনা কয়েকজন বর্তমানে ডিজিটাল মার্কেটিংটা খুব ভালোভাবে বুঝে এবং বোঝার পরে হচ্ছে কি করে তারা মার্কেটে হচ্ছে এসে বিজনেস করতেছে, ঠিক আছে? এবং সেটা খুবই হাতে গোনা কয়েকজন মাত্র। কিন্তু বাংলাদেশের হচ্ছে আমরা একটু চ্যাটটাকে অফ করি, চ্যাট করার দরকার নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? কোশ্চেন আমি পরে আবারও নিব, সমস্যা নেই, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। তো বলতে গেলে যেটা বলতে চাচ্ছিলাম, তো বাংলাদেশের মার্কেটটা কিন্তু আসলে টোটালি এমটি। আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা আগে দেখেন, এটা সম্পর্কে রিসার্চ করেন। আপনি ফেসবুকে যান, আপনার দারাজে যান, askdeal.com-এ যান, বিডি শপে যান, এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি ওটা রিসার্চ করেন যে আপনার ওই প্রোডাক্টের মার্কেট ভ্যালু কেমন, ঠিক আছে? অ্যান্ড সেটা সেল হচ্ছে কেমন। ফেসবুকে ওই প্রোডাক্ট নাম লিখে সার্চ করেন, আপনি সার্চ করলে পরে যেটা জানতে পারবেন সেই প্রোডাক্ট কোন কোন পেজ যারা ওনার বিক্রি করতেছে, এবং সেই প্রোডাক্টটা হচ্ছে তারা মানে ইমোশনাল পয়েন্টটা কী রাখছে। আপনি কোনো প্রোডাক্ট বেচতে আসছেন, কিন্তু যদি আপনি শুধুমাত্র প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না। অবশ্যই আপনাকে সেই প্রোডাক্টের ইমোশনাল যে দিকটা সেটা খুঁজে বের করতে হবে, এবং মানুষের পাবলিকের হচ্ছে কোন ইমোশনে সেটা হিট করবে সেটা বের করতে হবে।
যদি বলি আমি সব থেকে ভালো প্রোডাক্ট একটা আমি আইডিয়া দিই, ফুড আইটেম বর্তমান শুধু বাংলাদেশে না সারা বিশ্বে, সারা বিশ্বে যারা ফুড বিজনেস করে, আপনার রেস্টুরেন্ট বলেন আর পেজ থেকেই বলেন, যারা ফুড বিজনেস করে তাদের বিজনেসটা হয় অনেক মানে একটা স্ট্রং বিজনেস। কারণ কি, অন্যান্য প্রোডাক্ট মানুষ তার চাহিদা অনুসারে কিনে থাকে, কিন্তু ফুড কিন্তু প্রত্যেকে খায় ভাই, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। যেমন ধরেন আপনি কি করতেছেন, আপনাদের আশপাশ যতগুলো রেস্টুরেন্ট দেখতে পারেন, যতগুলো হোটেল দেখতে পারেন, আপনি কি কখনো দেখেন যে এই হোটেলে বা এই রেস্টুরেন্টে কোনো কাস্টমার নাই? একটা বাজারে 10টা যদি হোটেল থাকে এবং তার পাশে যদি আরও 2টা হোটেল হয়, তারপরেও কি হয়, ওই হোটেলে কিন্তু সেল বৃদ্ধি পায়। কারণ কি, কারণ হচ্ছে মানুষ খাবেই, সকালে খাবে, দুপুরে খাবে, রাতে খাবে। এই খাওয়াটা মানুষের একটা অভ্যাসের মধ্যে, মানে অভ্যাস না, এটা প্রয়োজন তার, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনি যদি এই ফুড নিয়ে কাজ করেন, এটা অনেক বড় একটা নিশ, ঠিক আছে, ফুড নিশটা অনেক বড় একটা নিশ। আপনাকে এখান থেকে একটা মাইক্রো নিশ সিলেক্ট করতে হবে, আপনি কোন ফুডটা নিয়ে কাজ করবেন। অনেকে আছে কি রেডি টু কুক ভুঁড়ি নিয়ে কাজ করে, আমরা ওই ছাগলের ভুঁড়ি বা গরুর ভুঁড়ি এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। এই ভুঁড়িটা তারা কি করে, বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়, কিনে নিয়ে এসে দেন সেটাকে বাসায় কি করতে হয়, ওই পরিষ্কার করে দেন হচ্ছে সেটা রান্নাবান্না করতে হয়। কিন্তু অনেক পেজ আছে যেখান থেকে সেলাররা কী করেন, রেডি টু কুক ভুঁড়ি বিক্রি করে, অ্যান্ড মার্কেটের থেকে অনেক দাম বেশি নিয়ে। কেন তারা বেশি নিচ্ছে? কারণ তারা এটা ইমোশনালি হিট করতেছে যে আমরা যে ভুঁড়িটা দিচ্ছি সেটা একদম খাঁটি, উইদাউট এনি হচ্ছে পয়জন, ঠিক আছে। অ্যান্ড দেন তারা কী করতেছে, এটা রেডি টু কুক সার্ভিস দিচ্ছে, আপনি শুধু নিয়ে আসবেন আর রান্না করবেন, ব্যাস। এর মাঝখানে যে পরিষ্কার করার প্রসেসিংটা টোটালি কিন্তু ওই পেজ ওনাররা করে দিয়ে দেয়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এই আপনাকে বাসায় এসে অতিরিক্ত কাজ করতে হচ্ছে না, এই যে বাসায় আপনাকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে না, এটা কিন্তু ইমোশনালি হিট করতেছে, ঠিক আছে। অ্যান্ড দেন আরেকটা বিষয় বলি, গিয়ার অ্যান্ড গ্যাজেটের দিকে যদি যাই আমি, গিয়ার অ্যান্ড গ্যাজেট আইটেমগুলো যেগুলো আছে, আপনার ব্লুটুথ হেডফোন দরকার বা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক দরকার, তো এটা আপনাকে কোন জায়গায় হিট করতে হচ্ছে, আপনি লং ট্যুরে যান, ঠিক আছে। আপনার লং ট্যুরে যাওয়ার পরে যেটা হয়, আপনার চার্জ শেষ হয়ে যায়, হ্যাঁ, মোবাইলের চার্জ শেষ হওয়ার কারণে আপনার একটা অন্যরকম একটা বাজে পরিস্থিতিতে পড়তে হয়। তো এই জায়গা থেকে আপনি কী করতে পারেন, তার একটা ইমোশনাল জায়গা আছে, সে কী করে, সে অনেক ব্যস্ত মানুষ, সে কোথাও ফোনটা চার্জ দিয়ে বসে থাকার তার কোনো সময় নেই কিন্তু, ঠিক আছে। তো আপনি যদি অন্তত এই লোকগুলোকে টার্গেট করে কাজ করতে পারেন, যে কোনো, আমি বলছি কিন্তু যে প্রতিটা নিশিরই একটা মানে মাদার নিশ থাকে, সেই মাদার নিশটা থেকে আপনাকে অবশ্যই মাইক্রো নিশটাকে সিলেক্ট করতে হবে, এবং আপনি শুরুটা করবেন যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে, আপনার শুরুটা হবে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে। তো আপনি যাই করেন, তো ওই মানুষটাকে যখন আপনি টার্গেট করলেন, যে মানুষটা হচ্ছে খুবই ব্যস্ত থাকে, অ্যান্ড দেন তার একটা পাওয়ার ব্যাঙ্কের দরকার, ঠিক আছে, অ্যান্ড আপনি এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে তাকে হচ্ছে সার্ভ করতেছেন। তো আলটিমেটলি আপনি সার্ভিস সেল করেন আর প্রোডাক্ট সেল করেন, আপনি একজন কি বিজনেসম্যান কিন্তু, রাইট। তো আর আমি আপনাদেরকে প্রিফার করবো আপনারা সার্ভিস বেস বিজনেস করবেন, প্রোডাক্ট বেস না করে সার্ভিস বেস করবেন। কারণ কি, সার্ভিস বেস বিজনেস করতে গেলে আপনাদের প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে কোনো রকম চার্জ, মানে আপনাকে এক্সট্রা কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। ধরেন আপনি যদি পাঞ্জাবি বিজনেস করেন, আপনাকে 100 পিস পাঞ্জাবি কিনতে হবে কিন্তু, তো এই 100 পিস পাঞ্জাবি কেনার জন্য হইলেও আপনাকে 100 পিস আপনার পাঞ্জাবি দরকার, কিনতে হবে, আপনার টাকা দরকার আর কি। কিন্তু যদি আপনি সার্ভিস বেস বিজনেস করেন, তাহলে আপনি যদি ধরেন যে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করাবেন, তো এই জন্য আপনার কিন্তু কী দরকার নেই, এজন্য আপনার ওই ওয়েবসাইটের উপরে আপনার কোনো ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই। তো আপনি টোটালি ইনভেস্টমেন্ট ফ্রি একটা বিজনেস করতে পারবেন যদি আপনি সার্ভিস বেস বিজনেস করেন, ঠিক আছে। অ্যান্ড দেন যদি আপনি প্রোডাক্ট বেস বিজনেস করেন, তাহলে অবশ্যই আপনাকে ওই যে বললাম প্রোডাক্টটা আগে নিয়ে আসতে হবে, অ্যান্ড দেন সেটার একটা ইনভেস্ট আছে। প্রোডাক্টটা আপনি চাইলে আনতে পারবেন, আপনাকে কিনে আনতে হবে। তো আপনি কারখানা থেকে কিনেন বা আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করে নেন, আপনাকে কিন্তু একটা কস্টিং বিয়ার করতে হবে। তো সেই জায়গা থেকে হচ্ছে অলওয়েজ বেস্ট হবে আপনি সার্ভিস বেস বিজনেস করেন। আমার কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? ওকে, আমার কনসেপ্টটা যদি সবার ক্লিয়ার থাকে, তাহলে হচ্ছে আমি আরেকটা বিষয় আপনাকে বলি। এখন আপনি কি ধরনের ডোমেইন চুজ করবেন, আমি গত ক্লাসে বলছিলাম যে .com ডোমেইন কাদের কিনতে হয়, .net ডোমেইন কাদের কিনতে হয়, .org ডোমেইনটা কাদের কিনতে হয়। এখন আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, সব কিছু কিন্তু মানে সূত্র অনুযায়ী হয় না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সব কিছু সূত্র ধরে করা যায় না, ব্যতিক্রম কোনো কিছু থাকে।
তো আপনার যদি আপনার পছন্দের যে ডোমেইনটা সেটা আপনি অ্যাভেলেবেল না পান, সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্যতিক্রম কোনো কিছু ট্রাই করবেন। যেমন আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিতে যাই, যদি আমার খুব ইচ্ছা যে আমি একটা লোকাল হোম ডেলিভারি বিজনেস করব, ঠিক আছে, এটা আমি একদম আমার কথা বলতেছি। আমার লোকাল একটা হোম ডেলিভারি বিজনেস থাকবে যেটা রংপুর বেস, এবং রংপুর সিটির মধ্যে হোম ডেলিভারি কাজটা করবে। এবং এই চিন্তার ধারাবাহিকতা থেকে আমি কি করলাম, প্রথমে নাম চুজ করা শুরু করলাম, তো আমি কী নামে করব। অ্যান্ড দেন আমার মাথায় আসলো যে আমি যদি কুইক ফ্লাই নিয়ে কাজ করি, এটার থিমটা হবে এরকম যে মানুষ সহজেই বুঝতে পারবে যে আমাদের যে ডেলিভারিটা সেটা আর ভেরি ফাস্ট করব আমরা, আমাদের নামে এটা যেন বোঝায় আর কি, ঠিক আছে। তো সেই ধারাবাহিক কথায় আমি কি করলাম, কুইক ফ্লাই নামটা চুজ করলাম। তো কুইক ফ্লাই নাম চুজ করার পরে প্রথমত আমি যে বাধার সম্মুখীন হলাম সেটা হচ্ছে কুইক ফ্লাই নামে একটা অলরেডি ডোমেন কেনা আছে, quickfly.com, এই একটা ডোমেন কেনা আছে। এবং আমি যখন এই ডোমেনের হুইজ চেক করলাম, আমি আপনাদের গতকালকে হুইজ চেক করে দেখাইছি কীভাবে ডোমেনে হুইজ চেক করতে হয়। তো ডোমেনটা যখন হুইজ চেক করলাম, তো এটা অনেক আগে ডোমেনটা রেজিস্ট্রেশন করে রাখছে, এবং এই ডোমেন দিয়ে কোনো সাইট তারা এখন আদৌ বানায়নি, ঠিক আছে, একটা ল্যান্ডিং পেজে জাস্ট অ্যালাইন করে রাখছেন। তো এই quickfly.com ডোমেনটা এই পর্যন্তই আছে, কিন্তু এটার জন্য কি আমার স্বপ্নটা কি মানে থেমে থাকবে? কখনোই না। তো আমি তখন কি করলাম, আমি quickfly.xyzটাকে কিনবো। .xyz ডোমেন যদিও হচ্ছে অল্প টাকায় পাওয়া যায়, 99 টাকায় পাওয়া যায়, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে এটা অনেক বড় ভ্যালু আছে, হ্যাঁ। তো আর তখনও কিন্তু এখন তো .xyz রিনিউ করার প্রাইস অনেক কমে গেছে, 950 টাকা মেবি। বাট আমি যখন ওই সময় কেনার চিন্তা ভাবনা করলাম, তখন .xyz রিনিউই করতে হয়, কিনতে হয় 99 টাকা দিয়ে, বাট প্রতি বছর রিনিউ করতে হয় 1650 টাকা দিয়ে। তো এটার পরেও আমি কি চিন্তা করলাম যে না, আমার তো ওই রিনিউটা চিন্তা করলে হবে না, আমার যে নামটা ছিল সেই নামটা আমার পছন্দের নাম একটা। তো আমি চিন্তা করতে করতে ভাবলাম যে যেহেতু XYZ কেউ এখনও কিনে নেই বা এটা কিনবেও না কেউ, আমি আমার এই ডোমেনটা মানে কয়েকজনের সাথে শেয়ার করি যে আমি এই ডোমেনটা কিনতে চাচ্ছি, আমি এটা নিয়ে কাজ করব। অ্যান্ড দেন হচ্ছে এটা নিয়ে কাজ করার জন্য আমি কয়েকজনের সাথে আলাপও করলাম। তো কয়েকদিন পরে দেখতে পাই যে .xyz ডোমেনটা অলরেডি কেউজন কিনে রাখছে, মানে আমি যাদের সাথে আমার প্ল্যানটা শেয়ার করছি তারাই কেউজন আমার ডোমেনটা কিনে রাখছে। তো এর পরেও কি আমি ওটা আমার এই স্বপ্নটা কি থেমে থাকবে? কখনোই না। তখন আমি কি করলাম, .net ডোমেনটা কিনলাম। .netটা অ্যাভেলেবেল ছিল, আমি পরে হচ্ছে .netটা কিনে ফেললাম। তো আমার বিজনেস তো ছিল অন্য ধরনের, হোম ডেলিভারি বিজনেস, ঠিক আছে, কিন্তু এখন কমার্শিয়াল বিজনেসের মধ্যে পড়ে না কিন্তু। তো আমি আমার কমার্শিয়াল বিজনেসের জন্য কমার্শিয়াল তো না, মানে আমার নেটওয়ার্কিং কোনো বিজনেসের মধ্যে কিন্তু পড়ে না কুইকফ্লাই, ঠিক আছে। এখন নেটওয়ার্কিং বিজনেসের মধ্যে না পড়ার পরেও আমি কি করলাম, .netটাই কিনলাম। এটা হচ্ছে ব্যতিক্রম উদাহরণ একটা, ঠিক আছে। আমি আমার নিজের একটা কেস স্টাডি থেকে আপনার সাথে শেয়ার করলাম। তো আপনারা চাইলে হচ্ছে যে বিজনেসটা করবেন, সেই বিজনেস অনুযায়ী একটা নাম সিলেক্ট করেন। ধরেন আপনি হচ্ছেন ড্রেসের বিজনেস করবেন, তো আপনার ডোমেনটা হতে পারে রাইমাস ড্রেস কালেকশন, এই ধরনের একটা আমি জাস্ট ধারণা দিলাম আমি আপনাদেরকে। বা আপনি হচ্ছে অনলাইন কোচিং করাবেন, ঠিক আছে, যেমনটা হচ্ছে আপনি ভালো ইংরেজি পড়াইতে পারেন, আপনি ভালো ম্যাথ করাইতে পারেন, বা আপনি ভালো কেমিস্ট্রি পারেন। তো আপনি কি করলেন, আপনি হচ্ছে 9-10 বা ইন্টারমিডিয়েট সেক্টরের যে বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়ে আপনি কাজ করতে পারেন। কী ধরনের কাজ? আপনি তাদেরকে হচ্ছে অনলাইনে কোচিং করাবেন, তাদের সাবজেক্টটা আপনি অনলাইনে কোচিং করাবেন। তো আপনি কি করবেন, আপনার একটা ওয়েবসাইট অবশ্যই থাকতে হবে যেখানে আপনার ভিডিওগুলো হোস্ট থাকবে, আপনি সেখান থেকে স্টুডেন্ট গেইন করে অ্যাকোয়ার করে দেন তাদেরকে সাবস্ক্রিপশন ফি নিয়ে তাদেরকে আপনি এই সার্ভিসটা দিচ্ছেন। সার্ভিস অনেক সার্ভিস হতে পারে, ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো সম্পর্কে জানবো আরও। তো ডোমেন হোস্টিং কীভাবে আমি চুজ করব, এইটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? একটু আনমিউট করে বলি, আমরা মেসেজ করার দরকার নেই, আনমিউট করেন। রাইমা, আপনি কি ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছে। হ্যালো ভাইয়া, জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। আমরা কি ওয়ার্ডপ্রেসটা জাস্ট পোর্টফোলিওর জন্য ইউজ করব? আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আপনি জাস্ট পোর্টফোলিওর জন্য কখনো ইউজ করবে না। আমি এবং ইভেন আজকে সাইমুর রহমান জিহাদও এই বিষয়টা নিয়ে কথা বলছেন যে এমন কোনো সাইট নাই যে সাইটটা পোর্টফোলিও দিয়ে করা যায় না, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় না। আপনি শুধু পোর্টফোলিও কেন,
আপনি যদি বিজনেস করেন, আপনি ধরেন যে হচ্ছে কি করতে চাচ্ছেন, আম, আপনি আমের আচার বিক্রি করেন, ঠিক আছে? তো আপনার কাছে তো কয়েকটা ভেরিয়েশনের আমের আচার থাকতে পারে, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটার কালার হবে হচ্ছে ডিপ, কোনটার কালার হবে লাল। হ্যাঁ, তো এই যে কয়েকটা ভেরিয়েশন থাকতে পারে আপনার। তো এই জিনিসগুলো তো বারবার আপনাকে কেউ মেসেজ করে বলবে না, তাই না, যে আপু আপনার কাছে কি এটা আছে বা আপু আপনার কাছে কি এটা আছে। যখন আপনি আপনার ওয়েবসাইটে এটাকে শোকেস করে রাখলেন এবং সেখান থেকে অর্ডারের একটা সিস্টেম করে রাখলেন, তখন আপনি ঘুমায় থাকেন সমস্যা নাই, আপনি ঘুমায় আছেন কিন্তু আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট অর্ডার দিয়ে দিছে, পেমেন্টও করে দিছে, আপনি জাস্ট ঘুম থেকে ওটা কী করলেন, আপনি প্রোডাক্টের ডেলিভারি করে দিয়ে দিলেন, অ্যান্ড দেন এভাবেই বিজনেসটা হবে আর কি। আপনার যদি কোনো অফিস থাকে, মানে কোম্পানি থাকে, সে কোম্পানির ইনফরমেশনাল ওয়েবসাইটগুলো আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসে করতে পারবেন। অ্যান্ড বর্তমান সময়ে এসে স্কুল ম্যানেজমেন্ট, কলেজ ম্যানেজমেন্ট যে ওয়েবসাইটগুলো থাকে, আগে যারা সফটওয়্যার ইউজ করতো তারাও পর্যন্ত এখন কি করে, ওয়ার্ডপ্রেস দিয়ে তারা স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইটগুলোও বানাতে পারে। ক্লিয়ার? ওকে, আরেকটা কোশ্চেন আছে। যদি আমরা কোনো বায়ার যদি আমাদের বলে ক্লায়েন্ট যে ওয়েবসাইট যে রেডি করে দিতে, তখন কি কি শেখা লাগবে এই বিষয়টা? আচ্ছা, ওয়েবসাইট রেডি করে দিতে, ওয়ার্ডপ্রেস সবকিছু কাস্টমাইজ করে দিতে, সবটা ধরেন একদম টোটালি রেডি করে দিতে বলে, এরকম কোনো কাজ? জি, জিরো টু ফাইনাল, তাই না? জি। আচ্ছা, তো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাই কিন্তু জিরো টু ফাইনাল দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা কিভাবে হচ্ছে ডোমেন হোস্টিং কানেক্ট করবেন এটা দেখাইছি, কিভাবে লোকাল সার্ভারে আপনারা আপনাদের হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন সেটা দেখাইছি, একদম জিরো থেকে কিন্তু আমি দেখাইছি। অ্যান্ড আজকে আপনাদের সাপোর্ট ক্লাসের পরে আগামীকালকে যে ক্লাসটা আছে ওখানে দেখাবো কীভাবে আপনি লাইভ সার্ভারে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন, এবং একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে দেন সে কী ধরনের ওয়েবসাইট চাচ্ছে, মানে আপনার বায়ার কী ধরনের ওয়েবসাইট চাচ্ছে আপনার কাছ থেকে, এটা আগে আপনাকে জানতে হবে। প্রথমত এটা জানতে হবে, যদি সে হচ্ছে ব্লগিং ওয়েবসাইট চায় তাহলে আপনাকে ব্লগিং থিম অ্যাপ্লাই করতে হবে। যদি সে ই কমার্স ওয়েবসাইট চায় তাহলে আপনাকে ই কমার্স থিম অ্যাপ্লাই করতে হবে। যদি সে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চায় তাহলে আপনাকে পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য থিম অ্যাপ্লাই করতে হবে। যদি সে হচ্ছে আপনার বিজনেস থিম, বিজনেস ওয়েবসাইট করতে চায় তাহলে আপনাকে বিজনেস থিম ইমপ্লিমেন্ট করতে হবে। তো সে কি চাচ্ছে, সে ধরনের অসংখ্য থিম আছে আপনার এই ওয়ার্ডপ্রেসের জন্য। এই থিমগুলো দিয়ে আপনি তাকে তার ইনফরমেশন অনুযায়ী, তার রিকমেন্ডেশন অনুযায়ী, তার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি তাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন। ওয়েবসাইট, পূর্ণাঙ্গ ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় আপনি ক্লাসে থাকেন, স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। জি, আর কারো কোনো কোশ্চেন? আর জেন চৌধুরী, আপনি কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, 50% বাকিটা শিখতে আর ক্লাস করতে করতে শিখবো। আমি নতুন তো, আমি আমি বুঝতে পারিনি আপনার কথা, একবার একটু ক্লিয়ার করেন। বলছি যে আমি যে ফুল অতটা বেশি ভালো জানি না, যেটুকু মনে হয়েছে আর অ্যাকচুয়ালি যেটুকু বুঝাইছেন সেটুকু বুঝতে পারছি। যদি বাকি আরো কোনো কিছু জানা থাকে আমি ক্লাস করতে করতে তখন জানবো, হয়তো অনেক কোশ্চেন তখন জি মনে জি হবে জি, এরকম। ইনশাল্লাহ। এবং এখন তো আমি নতুন এই বিষয়টা নিয়ে, তার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যালো ভাইয়া। জি, 1 মিনিট পরে আসতেছি, 1 মিনিট পরে একটু ওয়েট করেন। আর আমি একটা বিষয় ক্লিয়ার করে নিই আপনাদেরকে, সেটা হলো আমি আপনাদের এই কোর্স রানিং অবস্থাতেই আপনাদের লাইভ 2-3টা প্রজেক্ট করে দেখাবো, 2-3টা ওয়েবসাইট, 2-3 ধরনের ওয়েবসাইট আমি আপনাদেরকে করে দেখাবো যে কীভাবে ওয়েবসাইটগুলো করতে হয়, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ধন্যবাদ। মিশন বিশ্বাস, বলেন। ভাইয়া মানে মাইন্ড করেন না, এমনি তো আজকে তো ক্লাস রিলেটেড হচ্ছে না, আজকে বেশি হচ্ছে যে মানুষ কি করবে, কেন করবে, কনফিউজ মেলা। জি জি তা জি, আমি একটু এসইও নিয়ে আর কি আগেই একটা পেইড কোর্স করছি, মার্কেটে সার্ভিস দিচ্ছি, এবং তারপরে আপনার একটু কাছে একটু একটু আরেকবার প্রথম থেকে বলেন, আপনি কি করছেন? আমি একটা এসইও রিলেটেড মানে ডিজিটাল মার্কেটের রিলেটেড একটা পেইড কোর্স করছি, মার্কেটে এখন এসইও এক্সপার্ট হিসেবে সার্ভিস দিচ্ছে। তারপরে কোথায় পোস্ট করছেন? সেইটা বলতেছে, আমাকে একটু ক্লিয়ার করতে দেন। মানে অনেকে আছে তো এখানে কনফিউশন ভুগতেছে, তাই একটু বললে পরে হয়তো আপনার প্রশ্ন কমে যাইতো। জি জি, আপনি বলেন, সমস্যা নেই। যে প্রথমে বলি যে ভাইয়ার নামটা কি, এমনিও আমি বলতে পারবো না, ফেসবুকের মাধ্যমে পরিচয়, ভাইয়া ফ্রি একটা কোর্স করাচ্ছে, এই কারণে আসছি। পার্সোনালি কোনোভাবে চিনি না, যে ভাইয়ের পক্ষ হিসেবে আমি কথা বলতেছি এরকম কোনো ব্যাপার না। যারা শুনতেছেন আর কি, অনেকে ভাবে কি যে ভাইয়ের প্রমোশন করতেছে কিনা,
এরকম বিষয় না, আমি ভাইয়ারে পার্সোনালি চিনিও না, ভাইয়ের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয়। যেহেতু ওই যে অনেকে প্রশ্ন করতেছে যে আমি এইটা নেব কিনা ওইটা নেব কিনা, আমি টোটালি এখনো আমার একটা রানিং চলে, মানে আমি একটা কাজ একজনের কাছে 1 বছরের জন্য হোস্টিং হিসেবে একটা সাব ডোমেন নিচ্ছি, যাতে প্র্যাকটিস করার জন্য, শুধু আমার ক্যারিয়ারটা বিল্ড করার জন্য। তা আপনারা যারা চাচ্ছেন আপনারা নিতে পারেন। এইটা ওয়ান পে আপনার র্যাঙ্ক করবে কিনা করবে, যারা বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেয় হোস্টিং এ তারাও বলতে পারবে না, কারণ আপনি এসইও যদি ঠিকভাবে করতে না পারেন না, তাদের ওয়েবসাইটেও কোনো সময় র্যাঙ্ক করতে পারবে না, তাইতে তাতে যত টাইম স্পেন্ড থাকুক বা না থাকুক। আর অনেকে বলতেছে যে ওয়ার্ডপ্রেস শিখে কি হবে, ওয়ার্ডপ্রেস পুরো একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় গেছে, এখানে লক্ষ লক্ষ মানুষ এসইও রিলেটেড কাজ করে, প্লাগইন তৈরি করতেছে, সার্ভিস দিচ্ছে, তাহলে এটা হিউজ একটা। আমি যেহেতু সাফার করছি এই কারণে এখানে আসছি, যে কিছু একটা যদি পাই এখান থেকে অ্যাডভান্স কিছু, এই জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য। যাই হোক, আমার চ্যাট সেশনে কিছু কোশ্চেন আসছে মনে হয়। ওমকারনাথ কাপিল বলছেন নেমসিক থেকে নিলে কেমন হবে শেয়ারিং হোস্টিং অ্যান্ড ডোমেন। জি, নেমচিপ থেকে আপনি নিতে পারেন, তবে ডোমেন নেন সমস্যা নাই, কিন্তু আমি কখনোই আপনাকে সাজেস্ট করবো না আপনি নেমচিপ থেকে হোস্টিং নেন। হ্যাঁ, কারণ নেমচিপের হোস্টিং সব থেকে বাজে পর্যায়ে চলে এসেছে বর্তমান সময়ে, শেয়ার হোস্টিং। আর এটা শুধু আমি বলছি না, আপনি একটু মার্কেট রিসার্চ করে দেখেন। আর নেমচিপ গত কয়েক বছর ধরে হোস্টিং সার্ভিসটা খুবই বাজে দিচ্ছে, এবং তাদের হোস্টিংগুলো ম্যাক্সিমাম সময় ডাউন থাকে। অ্যান্ড দেন হচ্ছে মানে খুবই একটা অডিয়েন্স ঢুকাইতে পারে না। হ্যাঁ, যখন আপনি দেখবেন যে খুব বেশি অডিয়েন্স নিয়ে আসবেন, তখন হচ্ছে কী হবে, আপনার সাইটে ডাউন হয়ে যাবে। ঠিক আছে, কয়েক ঘন্টা সাইট ভিজিট হবে না ঠিকঠাকভাবে। তো এটার জন্য আমি কখনোই আপনাকে সাজেস্ট করবো না যে আপনি নেমচিপ থেকে হোস্টিং নেন। জি, আপনি চাইলে ডোমেন নিতে পারেন, বাট হোস্টিং না। ঠিক আছে, আর যেহেতু আমি হচ্ছি আপনাদেরকে বলছিলাম যে আমি হোস্টিং সার্ভিস দিই, তো সেই ক্ষেত্রে আপনার চাইলে আমার কাছ থেকে হোস্টিং সার্ভিস নিতে পারেন। হ্যাঁ, ডোমেন হোস্টিং আমি সেল করি, আপনার চাইলে হচ্ছে আমার কাছ থেকে নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। অ্যান্ড দেন শাকিল বাবু বলছেন জ্যাম্প অ্যাপাচি স্টার্ট হচ্ছে না, আপনি কি এখন দেখবেন? জি, আপনাকে আমি গতকাল না আজকে আমি বলছিলাম যে হচ্ছে আপনি আমাকে একটু পার্সোনালি নক দেন। আপনি আমাকে বললেন যে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ আসলে নক দিবেন, আপনি তো পরে আমাকে নক দেননি। ঠিক আছে, এমডি মিলন মিয়া কি বলছেন, নেমচিপ ওভার সেলিং করে। জি, নেমচিপ ওভার সেলিং করে, ওভার সেলিং করার জন্য, যার কারণেই হচ্ছে তাদের হোস্টিংগুলো ডাউন থাকে আর কি। ম্যাক্সিমাম সময়ই দেখা যায় তাদের হোস্টিং ডাউন থাকে। আর ইভেন হচ্ছে রাশিয়া ইউক্রেন ক্রাইসিসটার সময় থেকেই নেমচিপ হচ্ছে তাদের সাপোর্টেও অনেক ক্রাইসিস সময় পার করতেছে, ইভেন হচ্ছে তাদের সার্ভিসটাতেও। জি, আর কারো কোনো কোশ্চেন? হ্যালো ভাইয়া, আরেকটা কোশ্চেন আছে। হ্যালো, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ভাইয়া, আমি পোর্টফোলিও আমার নিজের কোনো ওয়েবসাইটের জন্য কিছু করতে চাচ্ছি না, তো আমি জাস্ট শেখার জন্য আমি এখন ডোমেন হোস্টিং কি ধরনেরটা নেব, জাস্ট শিখবো এরকম। আচ্ছা, যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের স্টার্টিং প্যাকেজ যেটা আছে 3 GB, এটাকে আপনাকে চুজ করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ডোমেইন আপনি চাইলে XYZ যেহেতু শিখবেন, সেক্ষেত্রে 99 টাকার যে ডোমেইনটা আছে আপনি 99 টাকায় পাবেন, এটা নিতে পারেন। আর যদি হচ্ছে আপনি 1 বছরের জন্য পেমেন্ট করে দেন হোস্টিংয়ের, তাহলে হচ্ছে .xyz ডোমেইনটা আপনি একদম ফ্রিতেই পাচ্ছেন। আচ্ছা, প্লিজ। জি, আর ডোমেন ভাই একটু ওয়েট করেন। আর ডোমেইন চুজের ক্ষেত্রে জৈন চৌধুরী শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, ডোমেইন চুজের ক্ষেত্রে যেহেতু আপনি প্র্যাকটিস করবেন, সেহেতু আপনি যে কোনো ডোমেইন নিতে পারেন। এটা জাস্ট আপনার ওই হোস্টিংটার সাথে ডোমেইনটা কানেক্ট করার জন্য আপনি জেরিন চৌধুরী নামেও নিতে পারেন, বা জেরিন পোর্টফোলিও, বা যা আছে আপনি নিতে পারেন, সমস্যা নেই। এটা তো আর আপনার ব্র্যান্ড তৈরি করতেছে না, তাই না? তবে অবশ্যই না, আমার কোনো ব্র্যান্ড বা বিজনেসের জন্য আমি করব না, জি জাস্ট আমি শেখার জন্য। জি জি বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আপনি যে কোনো নামেই ডোমেইনটা কিনতে পারবেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। রেজাউর রহমান ভাই, এবার আপনি একটু কন্টিনিউ করেন। আপনার
আপনার কথা আমি বুঝতে পারি না, আপনার কথা আমি বুঝতে পারি না, আপনি আপনার কথা আমি বুঝতে পারি না, আপনি ইয়া করেন, কি জানি বলে, লিখেন, কোশ্চেনটা লিখেন। রেজুর রহমান ভাই, আপনার কথা আমি বুঝতে পারি না, কোশ্চেনটা লিখেন। আচ্ছা, আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, যদি ওয়ার্ডপ্রেসে কোনো সমস্যা হয় তখন মেসেঞ্জারে সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। ফেসবুকের লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আর কারো কোনো কোশ্চেন আছে কি? যদি কোশ্চেন থাকে বলেন। আর অলরেডি হচ্ছে 10:24 বাজে, আমরা ক্লাসটাকে এন্ড করব। কারো কোশ্চেন থাকলে একটু দ্রুত শেয়ার করেন। ডোমেন অ্যান্ড হোস্টিং কিনলে তো থেকে যাবে, তো সমস্যা কি? জি, ডোমেন হোস্টিং কিনলে থেকে যাবে, কোনো সমস্যা নেই। তবে প্রতি বছর আপনাকে বিল দিতে হবে আর কি। যদি বাৎসরিক নেন সেক্ষেত্রে প্রতি বছর বিল দিতে হবে, আর মান্থলি নিলে মান্থলি বিল দিতে হবে, ঠিক আছে? ভাই আমাদের কি সিএসএস সম্পর্কেও শিখাবেন? সিএসএস সম্পর্কে এখানে আমাদের কোনো মডিউল নাই, মানে আমরা করি নাই। তো যদি শেষে গিয়ে আপনাদের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমরা একটা করাবো। তবে আরেকটা বিষয় হচ্ছে, বেসিকে যে যদিও না থাকে তবে আপনারা অ্যাডভান্সে কিন্তু সিএসএস পাবেন। তো অ্যাডভান্সে যে বেসিক এসটিএমএল সিএসএসগুলো লাগবে ওগুলো আমরা ক্লিয়ার করাবো। সিএসএস এর একটু ধারণা তো লাগেই। জি, ওটা আমরা অ্যাডভান্সে করাবো, তবে বেসিকে না। অ্যান্ড দেন হচ্ছে রেজাউর রহমান ভাই বলছেন ডোমেন অ্যান্ড হোস্টিং কিনলে তো থেকে যাবে, তো সমস্যা কি? একই আর কত লাগবে? আর জি, আপনাকে আমি বলছি যে আমাদের মাসিক 85 টাকা অথবা হচ্ছে বাৎসরিক 1000 টাকা থেকে আমাদের 3 জিবি হোস্টিংটা শুরু আর কি। অ্যান্ড ডোমেনের প্রাইসটা একটু ভিন্ন আছে, .com এর ভিন্ন, .xyz ভিন্ন। এটা আপনাকে ওয়েবসাইটটা আমাদের ভিজিট করতে হবে, করে দেখতে হবে। তবে আপনার 99 টাকা থেকে ডোমেন শুরু, এটা বলতে পারি। আর কারো কোনো কোশ্চেন আছে কি? না থাকলে আমরা ক্লাসটা আজকে লিভ করি, ওকে? আচ্ছা, আর কারো মনে হয় কোনো কোশ্চেন নাই? তবে যারা এখনও ডোমেন হোস্টিং কেনেন নাই, আমি লিঙ্ক গ্রুপে দিয়ে দিব, আপনারা খুব দ্রুত হচ্ছে অর্ডার করে নেবেন। অ্যান্ড আপনাদের পরবর্তী ক্লাসগুলো লাইভ ক্লাস হওয়ার কারণে আপনাদের প্র্যাকটিস করতে ইজি হবে। অ্যান্ড দেন হচ্ছে পুরো বিষয়গুলো আপনাদের শেখা দরকার, শুধু দেখে যে শিখবেন এমনটা তো না, আপনাদেরকে করতে হবে। তো সেই জায়গা থেকে আপনারা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন, ওকে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।